দিল্লি থেকে ফিরে আসা বাংলাদেশের একদল জ্যেষ্ঠ সাংবাদিক আসলে কি লুকাতে চেয়েছেন? কেন তারা সেই একটি প্রশ্ন করলেন না যা গত এক দশক ধরে বাংলাদেশের কোটি মানুষের মনে ঘুরছে? পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের একটি মন্তব্য আজ দেশের গণমাধ্যমকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তিনি বলছেন, আমি বড় অবাক হয়েছি, আপনারা কেউ এই প্রশ্নটি তোলেননি। তাহলে সেই প্রশ্নটাই বাকি। প্রশ্নটি ছিল, ভারত এখন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দেখতে চাই, কিন্তু এই দাবি গত 15 বছরে তোলেননি কেন? যখন বিতর্কিত নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল তখন শোনা যায়নি কেন? কেন তখন দিল্লি ছিল রহস্যজনকভাবে নীরব? আমরা কি ভুলে গেছি কিভাবে একটি প্রতিবেশী দেশের নীরবতা আমাদের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে? এই নীরবতার শেকড় কি তবে সেই 111-এর বিতর্কিত অধ্যায়ের সঙ্গেও যুক্ত? আজকের এই ইনভেস্টিগেশনে আমরা সেই নীরবতার মুখোশ খুলব, কারণ আপনাদের জানা দরকার আসলে সত্যি কোনটা। একটি জাতি হিসেবে আমাদের এই প্রশ্নটি আজ করতেই হবে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যখন বলেন দিল্লি বাংলাদেশে দ্রুত একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়, তখন তিনি অজান্তেই বাংলাদেশের সাংবাদিকদের হাতে একটি গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন। এটি ছিল অতীতে ভারতের নীরব কূটনীতি নিয়ে প্রশ্ন তোলার একটি ঐতিহাসিক সুযোগ, কিন্তু আমাদের সাংবাদিক বন্ধুরা তা গ্রহণ করলেন না। পররাষ্ট্র উপদেষ্টা সঠিক প্রশ্নটি তুলে দিয়েছেন। এটি কেবল সাংবাদিকতার ব্যর্থতা নয়, এটি যেন জাতির পক্ষ থেকে প্রশ্ন করার সাহস হারানোর প্রতীক। কেন এই ভয়? একটি বন্ধু রাষ্ট্রের পররাষ্ট্র সচিবের সামনে কেন আমাদের পেশাদাররা এত নতজানু? সাধারণ মানুষ স্পষ্ট জানতে চায় দিল্লির এই মুহূর্তের সততা কতটা বিশ্বাসযোগ্য। তাদের এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের শর্ত কি কেবল পশ্চিমা চাপের ফল, নাকি তারা 15 বছরে ভুল অবস্থানে ছিল? সাংবাদিকরা যখন এই সুযোগ হাতছাড়া করেন তখন জনগণের মনে সন্দেহ আরো বাড়ে। এই নীরবতার শেকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ে, 111 বা 2007 সালের জরুরি অবস্থা। সেই সময় আন্তর্জাতিক পরাশক্তিগুলোর ভূমিকা, বিশেষ করে প্রতিবেশী ভারতের ভূমিকা ছিল অত্যন্ত সংবেদনশীল। সেই সময়েও অনেক বিতর্ক ছিল যে বিদেশি শক্তিগুলো কি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে একটি বিশেষ পক্ষকে দুর্বল বা সবল করার চেষ্টা করছিল। এই 15 বছরের নীরবতা আসলে সেই পুরনো প্রশ্নকেই বাঁচিয়ে রেখেছে। সাংবাদিকদের উচিত ছিল যে এই প্রশ্নটি করা, 2007 থেকে 2024-এর নির্বাচন পর্যন্ত ভারত কেন বাংলাদেশের বিতর্কিত নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেননি? যদি এই প্রশ্নটি করা হতো তবে হয়তো সেই 15 বছরের রাজনৈতিক অস্থিরতার একটি স্পষ্ট ব্যাখ্যা আমরা পেতাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই প্রশ্নটি করা হয়নি। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তার বক্তব্যের মাধ্যমে আসলে এক সতর্ক বার্তা দিয়েছেন। সাংবাদিকতা যদি তার প্রশ্ন করার ক্ষমতা হারায় তবে জনগণের কণ্ঠস্বর আর কথাই শোনা যাবে। এই ঘটনাটি ভবিষ্যতের জন্য এক খারাপ উদাহরণ তৈরি করে রাখল। আরেকটি গুরুত্বপূর্ণ দিক, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি দিক নিয়ে ভারতের পরীক্ষা নিরীক্ষা শুরু করা। এই বিষয়টি কেন এখন আবার সামনে এলো? এর মাধ্যমে কি দিল্লি নিজেদের বন্ধুত্বের অবস্থানকে কিছুটা হলেও সংবেদনশীল করে তুলতে চাইছে? অতীতকে পাশ কাটিয়ে নয়, বরং অতীতের ভূমিকা মূল্যায়ন না করেই বর্তমানের নির্বাচন নিয়ে ভারতের শর্ত দেয়া কতটা গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন?